উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবার রায়গঞ্জ পলিটেকনিকে শুরু হলো জব ফেয়ার ২০২৪। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত একদিনব্যাপী এই জব ফেয়ারে 2021-22, 2022-23 এবং 2023-24-এ পিবিএসএসটি এবং ভিটিসি শাখা থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা অংশ নিতে পারবে। রায়গঞ্জ পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিন্ময় সাহা জানান, প্রায় 350 থেকে 400 কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে এই জব ফেয়ার বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিন্ময় সাহা। এই জব ফেয়ারে মোট 9টি কোম্পানি ইন্টারভিউ নিতে এসেছেন বলেও জানা গিয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএনও স্কিল উত্তর দিনাজপুর মানবেন্দ্র দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন, এদিন সকালে জব ফেয়ারের কাজ শুরু হয়ে গেলেও জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা এসে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। আমার নাম চিন্ময় সাহা, এখানে প্রিন্সিপাল রায়গঞ্জ পলিটেকনিক। আজকে পলিটেকনিক কলেজের যে কর্মসূচি সেই সম্বন্ধে কিছু বলুন। আজকে আমাদের এই রায়গঞ্জ পলিটেকনিকে একটা জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। অলরেডি 100 বেশি স্টুডেন্ট এনরোল্ড হয়ে গেছে। এখানে আমরা আজকে টোটাল 350 থেকে 400 স্টুডেন্টের জব দেওয়ার মতন ব্যবস্থা করেছি। এখানে 9 জন এমপ্লয়ার বা এগ্রিগেটর আসছেন। এটা ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর একটা প্রজেক্ট উৎকর্ষ বাংলার আন্ডারে। এখানে পিবিএসসিটি পাস আউট এবং ভিটিসি পাস আউট এই স্টুডেন্টের জন্য আজকে এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে উইথ দ্য হেল্প অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও ওনারা ডিএনও স্কিল এখানে উপস্থিত আছেন, এডিএনও স্কিল উপস্থিত আছেন এবং আরও অন্যান্য ডিগনিটারিজ তারা উপস্থিত আছেন। আমাদের অলরেডি ইন্টারভিউ প্রসেসটা স্টার্ট হয়ে গেছেন। ডিএম কিছুক্ষণের মধ্যে হয়তো আসবেন এবং ফর্মালি যে ইনাগুরেশন করার সেটা করবেন। তো আমরা খুব হ্যাপি আমাদের এই রায়গঞ্জ পলিটেকনিক থেকে এই ধরনের জব ফেয়ার প্রথম অনুষ্ঠিত হচ্ছে বলে, এবং এটা সমাজের সর্বস্তরে আমরা এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে পিবিএসএসটি পাস করে এবং ভিটিসি পাস করে যথেষ্ট জবের স্কোপ আমাদের এখানে আছে এবং ছেলেরা যাতে উৎসাহিত হয়, আমি সেই জিনিসটা বলতে চাই। এখানে কি কোনো র‍্যাঙ্ক বেসিস বা মার্ক বেসিসে নেওয়া হচ্ছে? না, এখানে র‍্যাঙ্ক বা মার্কসের ব্যাপার কিছু নেই। এখানে যারা ভিটিসি থেকে পাস আউট করেছে, আমাদের যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট মিলিয়ে 155টা ভিটিসি চলে এবং পিবিএসএসডি চলে আন্ডার ডিএনও স্কিল। সেখান থেকে ছেলেরা যদি পাস আউট করে তারা 2021-22 শিক্ষাবর্ষ, 22-23 এবং 23-24 শিক্ষাবর্ষে যারা পাস করেছে এবং যাদের পাস করার দিনটা 100 দিন অতিক্রান্ত হয়েছে, 105 দিন অতিক্রান্ত হয়েছে, তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে। এখানে কি ধরনের কোম্পানি এসে এদেরকে জয়েন করে? এখানে আমাদের 9 জন কোম্পানি এসছেন। মিস্টার সাফিয়া ক্রিয়েশন, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স, এই ধরনের মেনলি বৃত্তিমূলক যে শিক্ষা আমাদের বিভিন্ন ভিটিসিতে চলে, সেখান থেকে যারা পাস করেছে তাদেরই এখানে নিয়োগের ব্যাপারটা আজকে দেখা হচ্ছে। এবং যে ধরনের স্কিলগুলো আছে, যে ধরনের স্কিলড ক্যান্ডিডেট আছে, তারা হচ্ছে কেউ টেলারিং পাস করেছে, কেউ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং পাস করেছে, কেউ ওয়েল্ডিংয়ে পাস করেছে, কেউ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং থেকে পাস করেছে। এই ধরনের স্টুডেন্টরা আসবে। ছাত্রছাত্রীরা কতটা নিরাপত্তা মানে মধ্যে থাকবে যে এই যে প্রাইভেট কোম্পানি জয়েন করবে, জয়েন করার পর দেখা গেল 2 মাস পরেই ছাড়ি, সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তাটা কতটা? না, এখানে যারা এমপ্লয়াররা আসছে তারা দে আর অল ট্রাস্টেড এমপ্লয়ার এবং রোজগার সেবা পোর্টালের থ্রু দিয়ে আমাদের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর যে পোর্টাল আছে রোজগার সেবা পোর্টালে, সেখানে তারা তার বিভিন্ন প্রসিডিউরের থ্রু দিয়ে তারা রেজিস্টার্ড হয়েছে এবং তাদের সমস্ত কিছুর ব্যাপার দেখে নেওয়া হয়েছে, যাতে করে হঠাৎ করে কেউ চাকরি থেকে ছাড়িয়ে দেবে সেই ধরনের ব্যাপার এখানে হওয়ার কথা নয়। রিপোর্ট নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময়।
আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।